চলেন ঘুরে আসি আন্তর্জাতিক ঋষি কুম্ভ মেলা। চট্টগ্রাম নগরীর বাঁশখালীতে চলছে আন্তর্জাতিক ঋষি কুম্ভ ও কুম্ভ মেলা 2026, যেটা বাংলাদেশের বৃহৎ ও প্রাচীন তীর্থ মেলা হিসেবে পরিচিত। 3 বছর পর পর এই মেলা হয়ে থাকে। এই মেলা চলেন মামা আজকের ভিডিওটা শুরু করে দিই। মামু রে বাংলাদেশ পর মামা আপনি একটু করে লুসুর লুসুর করে হেঁটে ভিতরের দিকে প্রবেশ করতে হবে। প্রবেশ করা মাত্র দেখতে পাবেন রাস্তাকে দুই ভাগে ভাগ করে নিয়েছে, কারণ মামা একদিকে আসার এবং একদিকে যাওয়ার রাস্তা করে দিয়েছে। এখানে স্বেচ্ছাসেবী যারা আছে তারা হাঁটা মাত্রই সামনে পড়বে ঋষিধামের গেটটার মধ্যে লেখা আছে ঋষিধাম। সো গেট দিয়ে প্রবেশ করা মাত্রই মামা পড়বে দুইটা মন্দির, একটা হচ্ছে শ্রী শ্রী ভৈরব মন্দির এবং আরেকটা হচ্ছে শিব মন্দির। এরপরে যখন মামা আপনি যাবেন দেখতে পাবেন আজকের অনুষ্ঠান প্রাঙ্গণ। এই উৎসবটি চলমান হয় 1957 সাল থেকে। শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দপুরী মহারাজ এই উৎসবের সূচনা করেন। এখানে চলমান থাকে মামা যজ্ঞ থেকে শুরু করে পূজা অর্চনা থেকে শুরু করে এবং আয়োজন করা হয়ে থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ধর্মীয় সঙ্গীত অনুষ্ঠান। হাজার নয় মামু লক্ষ লক্ষ ভক্তের আগমন ঘটে এই বাঁশখালী ঋষিধামে। আগত সকল ভক্তবৃন্দদের জন্য থাকে মহাপ্রসাদের ব্যবস্থা। প্রতি 3 বছর পর পর এই মেলা হয়ে থাকে। বিশেষ করে এই মেলা এই বছর চলমান থাকবে 11 দিন যাবত। এখানে আয়োজন করা হয়ে থাকে মামা তীর্থস্নানের, মানে যেটাকে কুম্ভস্নান বলা হয়। তেমনটা এইবার মেলায় কুম্ভস্নান অনুষ্ঠিত হবে 29 জানুয়ারি রোজ বৃহস্পতিবার সকাল থেকেই। হাজার হাজার ভক্তবৃন্দ এখানে মনস বাসনা পূর্ণের লক্ষ্যে এবং পাপ থেকে মুক্তির জন্য, মানে পাপ মুক্তির জন্য এখানে স্নান করে থাকে এই জলে। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ভক্তরা এসে এখানে স্নান করে এবং বাংলাদেশ নয় সারা ভারতবর্ষ, নেপাল থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্র থেকে মানুষ এসে এখানে স্নান করে। এখানে করা হয় অস্থায়ী থাকার জন্য বাসস্থান, চিকিৎসা এবং খাবারের ব্যবস্থা। এই ঋষি কুম্ভ মেলার শরণার্থীরা মনের মতো করে এখান থেকে জিনিসপত্র কিনে থাকে এবং বসে থাকে। মেলাটা কখন থেকে কখন পর্যন্ত চলবে? এইবারের ঋষি কুম্ভ মেলা 2026 শুরু হয়েছে 23 জানুয়ারি থেকে এবং চলমান থাকবে 2 ফেব্রুয়ারি পর্যন্ত। সো যারা এখনো আসেননি এসে একটাবার ঘুরে যাবেন, কারণ এই মেলা আবার শুরু হবে 3 বছর পর। প্রতি 3 বছর পর পর এই মেলা শুরু হয়ে থাকে। সো মামা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।